আমাদের প্রত্যেকের রূহ এবং আত্মাগুলোকে সৃষ্টি করে সর্বপ্রথম একটি জগতে আমাদেরকে রেখেছিলেন। ওই জগৎটির নাম আলমে আরওয়াহ তথা রূহ জগৎ, আত্মার জগৎ। আমি আপনি আমরা সবাই ওই জগতের বাসিন্দা ছিলাম, রূহ জগতে ছিলাম, একসাথে একত্রে ছিলাম। পৃথিবীর সমস্ত মানুষগুলো একসাথে ছিল। এরপর আল্লাহ রব্বুল আলামিন যাকে যখন ইচ্ছা হয়েছে ওই রূহ জগৎ থেকে বের করে নিয়ে এসেছেন। রূহ জগৎ থেকে বের করে 2 নম্বর আরেকটি জগতে এনে রেখেছিলেন। ওই জগৎটির নাম আলমে আরহাম তথা মাতৃগর্ভ জগৎ। আমরা সবাই ওই জগতের বাসিন্দা ছিলাম। মাতৃগর্ভ জগতে আমরা সবাই বসবাস করেছি। পৃথিবীতে এমন কেহ নেই যে মাতৃগর্ভ জগৎ না হয়ে এই দুনিয়ার জগতে পা রেখেছে। মাতৃগর্ভ জগতে কিছুদিন বসবাস করার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই জগৎ থেকেও বের করে নিয়ে এসেছে। বের করে 3 নম্বর আরেকটি জগতে এনে ছেড়ে দিয়েছেন। এই জগৎটির নাম আলমে দুনিয়া তথা দুনিয়ার জগৎ। বর্তমান আমি আপনি ওই জগতে বসবাস করছি। এটা 3 নম্বর জগৎ। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আমরা প্রত্যেকেই এ কথা মনে প্রাণে বিশ্বাস করি। এমনকি যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও বিশ্বাস করে যে পেছনের ওই 2টি জগতে যেমন আল্লাহ পাক আমাদেরকে থাকতে দেননি, রূহ জগতেও থাকতে দেননি, মাতৃগর্ভ জগতেও থাকতে দেননি, তেমনি এই দুনিয়ার জগতেও আল্লাহ পাক আমাদেরকে থাকতে দিবেন না। দিবেন কি? কেউ চাইলে কি থাকতে পারবে? অসম্ভব, কেউই থাকতে পারবে না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটাও থাকতে পারবে না, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটাও থাকতে পারবে না, কেউই থাকতে পারবে না। এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চতুর্থ আরেকটি জগতে নিয়ে যাবেন। ওই জগৎটির নাম আলমে বারজাখ তথা কবর জগৎ। এই আলমে বারজাখ এটা শেষ হয়ে যাবে যেদিন কিয়ামত সংগঠিত হবে। আমাদের প্রত্যেকের মৃত্যুর পর থেকে আলমে বারজাখ শুরু হয়ে যাবে, কবর জগতের জিন্দিগি শুরু হয়ে যাবে। যে যেখানেই মারা যাই, 3.5 হাত মাটির নিচে আমাকে দাফন করা হোক, কিংবা সলিল সমাধি তথা সমুদ্রের মধ্যে আমার লাশ কোনো ভারী কিছুর সাথে বেঁধে ছেড়ে দেয়া হোক, কিংবা আগুনে পুড়ে ছাই হয়ে যাই, কিংবা কোনো হিংস্র প্রাণীর পেটে চলে যাই, যেখানেই যাই, মৃত্যুর সাথে সাথে আলমে বারজাখ তথা কবর জগতের জীবন শুরু হয়ে যাবে। এবং এই আলমে বারজাখ শেষ হবে যখন কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত সংগঠিত হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত কবরগুলোকে বিদীর্ণ করে, ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবরগুলো সব বিদীর্ণ হয়ে যাবে, লাশগুলো সব উঠে আসবে। এবার সবাই একসাথে একত্রে দৌড়াতে দৌড়াতে 5ম আরেকটি জগতে গিয়ে আমরা অবতীর্ণ হব। সেই জগৎটির নাম আলমে মাহশার তথা হাসর জগৎ। হাসর জগৎ, এই হাসরের ময়দান এটা হবে বড় ভয়াবহ। হাসরের ময়দানের ভয়াবহতার বর্ণনা এই পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন যে হাসরের ময়দানে নারী পুরুষ সব একসাথে থাকবে। এই যে আমরা একসাথে বসে আছি, একটা ময়দান। এক বর্ণনার মধ্যে এসেছে যে হাজী সাহেবরা যে হজ করতে যান, আরাফার ময়দান, এই আরাফার ময়দানটাই হাসরের ময়দান হবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই আরাফার ময়দানকে টেনে লম্বা করে ফেলবেন। রবার যেমন টানলে লম্বা হয়, আরাফার ময়দানের চারিদিক থেকে ফেরেশতারা টেনে এই ময়দানকে এত বিস্তীর্ণ করে ফেলবে যে পৃথিবীর সমস্ত মানুষ এই ময়দানে একত্রিত হয়ে যাবে।
বড় ভয়ানক হবে। নবীজি বলছেন যে নারী পুরুষ সব একসাথে থাকবে, কারো দেহে কোনো কাপড় চোপড় থাকবে না, সব বিবস্ত্র অবস্থায় থাকবে। এই কথা শুনে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে লজ্জায় থরথর করে কাঁপতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলছেন? নারী পুরুষ সব একসাথে থাকবে? হ্যাঁ আয়েশা, সব একত্রে থাকবে। কারো দেহে কোনো কাপড় চোপড় থাকবে না? না, কারো দেহে কাপড় চোপড় থাকবে না, সব বিবস্ত্র অবস্থায় থাকবে। আম্মা জান হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একজন আরেকজনের দিকে তাকাবে না? একজন আরেকজনকে দেখে ফেলবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না রে আয়েশা, না। হাসরের ময়দান তো এতটা পেরেশানির হবে, এতটা বেদনা যাতনা, এতটা ভয়ানক হবে যে মানুষ প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, কেউ অন্যের দিকে তাকানোর চিন্তাও করতে পারবে না। মুহতারাম হাজিরিন, সেই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করবেন। সূরা আলী ইমরানের 106 এবং 7 নং আয়াতে আল্লাহ পাক এর বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে মানুষদেরকে দুই ভাগে ভাগ করবেন। এই পৃথিবীতে তো আমরা অনেক ভাগ, শত শত ভাগ, হাজার হাজার ভাগ, দলের কোনো শেষ নেই। পৃথিবীতে যত দলেই আমরা বিভক্ত থাকি না কেন, হাসরের ময়দানে আল্লাহ পাক কয় ভাগে ভাগ করবেন? বলেন কয় ভাগে? দুই ভাগে ভাগ করে ফেলবেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আমি মানুষগুলোকে দুই ভাগে ভাগ করব। একদল মানুষ যারা সৌভাগ্যবান হবে, খুশ কিসমত হবে, এদের চেহারাগুলো নূরে নূরান্বিত থাকবে, আলোকোজ্জ্বল থাকবে, হাস্যাস বাশ্বাস থাকবে, আলোতে তাদের চেহারাগুলো এরকম জ্বলজ্বল করতে থাকবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর আরেক দল মানুষ হতভাগা, পোড়া কপাল, এদের চেহারাগুলো নিকুশ কালো, ভয়ানক, বিভৎস, একেবারেই কয়লার মতো এমন কালো হবে, দেখলেই খুব ভয় লেগে যাবে। দুই দল হয়ে যাবে। যাদের চেহারাগুলো নিকুশ কালো হবে, বিভৎস হবে, ভয়ানক হবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যেই মানুষগুলোর চেহারা কালো হবে, ভয়ানক, বিভৎস হবে, আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিবেন। জাহান্নামে নিক্ষেপ করবেন, এরা জাহান্নামী হবে। وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলেন, আর যাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল হবে, নূরে নূরান্বিত হবে, চেহারাগুলো একদম ঝকঝক করতে থাকবে, সুন্দর থাকবে, আলোকিত থাকবে, আল্লাহ পাক বলেন ফাফি রাহমাতিল্লাহ, এদেরকে আল্লাহ পাক তার রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে এদেরকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছিয়ে দিবেন। হুম ফিহা খালিদুন, এরা চিরদিন জান্নাতে থাকবে, জান্নাত থেকে এদেরকে আর বের করা হবে না। মুহতারাম হাজিরিন, এই যে দুই দলে ভাগ করা হলো, তার মধ্যে আমরা কোন দলে থাকতে চাই? যাদের চেহারা ভয়ানক, বিভৎস, আমরা কি ওই দলে থাকতে চাই? না, যাদের চেহারা নূরে নূরান্বিত হবে, ফলশ্রুতিতে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, আমরা ওই দলে থাকতে চাই। নূরে নূরান্বিত যেই চেহারা,
যেই চেহারাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন ইবিয়াদ্দাত ওয়ুজুহুহুম, তাদের চেহারাগুলো সাদা শুভ্র সুন্দর আলোকিত নূরান্বিত হবে, ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমতের মধ্যে তারা থাকবে এবং তাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দিবেন। আমরা সবাইকে এই দলের অন্তর্ভুক্ত হতে চাই? সবাই চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ওই দিন নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত এবং যাদের চেহারাগুলো নূরে নূরান্বিত হবে, ফলশ্রুতিতে তারা জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলকে ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই যে আল্লাহ পাক বলেছেন যে এক দলের চেহারা আলোকিত হবে, নূরান্বিত হবে, এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার একটি তাফসিরের কিতাব আমাদের কওমি মাদ্রাসায় জালালাইন জামাতে পড়ানো হয়। ওই কিতাবের নামেই জামাতের নাম হয়ে গেছে জালালাইন জামাত, তাফসিরে জালালাইন। কিন্তু তাফসিরে জালালাইন এটা বড় মুখতাসার, সংক্ষিপ্ত একটা তাফসিরের কিতাব, একেবারেই সংক্ষিপ্ত। অনেকে এটাকে তাফসিরের কিতাবই বলেন না, বরং এটা হচ্ছে মুগলাক আলফাজ, জটিল জটিল শব্দ, এগুলোর ব্যাখ্যা মাত্র। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির মুতাওয়াল মুফাসসাল তাফসিরের কিতাব তাফসিরে আদ-দুররুল মানসুর। তাফসিরে আদ-দুররুল মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি মুত্তাসিল সনদে একটি রিওয়ায়াত এনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নকারী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবান। নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা নূরে নূরান্বিত হবে, যেই মানুষগুলোর চেহারা আলোকোজ্জ্বল হবে, যেই মানুষগুলোকে আল্লাহ পাক তার রহমতের চাদরে পরিবেষ্টন করে তাদেরকে সম্মানের সাথে জান্নাতে পৌঁছিয়ে দিবেন, এই মানুষগুলোকে পৃথিবীতে আমরা চিনব কিভাবে? দুনিয়াতে এদেরকে চেনার কোনো উপায় আছে কিনা? নবীজিকে প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে হ্যাঁ, এই মানুষগুলোকে দুনিয়াতে চেনার উপায় আছে। তো সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের পরিচয় কি? তো নবীজি বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। দুনিয়াতে এদের পরিচয় হলো এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এদের পরিচয় কি? তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে রাইসুল মুফাসসিরিন, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে প্রশ্ন করা হয়েছে যে হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা নূরে নূরান্বিত হবে, যেই মানুষগুলোর চেহারা আলোকিত হবে এবং নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত হবে, এদের পরিচয় কি? তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি জবাবে বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। এরা পৃথিবীতে এদের পরিচয় হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হবে। মুহতারাম হাজরিন, সঙ্গত কারণেই এখন আমাদের সামনে প্রশ্ন দাঁড়িয়ে গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কি জিনিস? আহলুস সুন্নাতি ওয়াল জামাআত কি জিনিস? এটা আমাদের জানা খুব জরুরি, কারণ বর্তমান সময়টা বড় ভেজাল সময় পার হচ্ছে। সব জিনিসের মধ্যেই খাঁটি আর ভেজাল। মার্কেটে এমন কোনো জিনিস পাওয়া যায় না যেটা শুধু এক নম্বরটাই পাওয়া যায়, 2 নম্বর আর 3 নম্বর নাই। বরং 1 নম্বরের চেয়ে 2 নম্বর 3 নম্বরটা বেশি সেল হয়, এবং উপরের প্যাকেট মোড়ক এগুলো 1 নম্বরের চেয়ে 2, 3 নম্বর, 4, 5 নম্বর ভেজাল মালটার মোড়কটা বেশি সুন্দর থাকে, ঠিক কিনা বলেন? তো সব জিনিসের মধ্যে যেহেতু ভেজাল আছে, তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটার মধ্যেও কি আছে? আসল আর নকল আছে না নাই? আছে। এই আয়াতের
এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই বিষয়টির সাথে আমার আজকে আলোচ্য বিষয়ে সম্পর্ক আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা বুঝার জন্যে আমি আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের হাদিস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম 10 বছরের, তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা শুনো, তোমাদের পূর্বে বনি ইসরাইল একটা গোষ্ঠী অতিবাহিত হয়েছে। এরা আপোষের মধ্যে দলাদলি ঝগড়া বিবাদ করতে করতে তারা আপোষের মধ্যে 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। কয় দলে? নবীজি বলেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মতের মধ্যে এমন একটা ঝামেলার একটা সময় আসবে, একটা বিভীষিকাময় মুহূর্ত আসবে, একটা সেনসিটিভ একটা সময় আসবে। ওই সময় আমার উম্মত আপোষের মধ্যে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হতে হতে এরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। আমার উম্মতের মধ্যে কয় দল হবে? 73 দল। এরপর নবীজি বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এ আমার উম্মত শুনো, এই 73 দলের মধ্যে 72টি দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, এতগুলো দল হবে, তার মধ্যে 72টি দল জাহান্নামী হবে, ওই জাহান্নামী দলের পরিচয় আমাদের দরকার নেই। এই যে একটি দলের কথা বললেন, নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল, আমাদেরকে ওই দলটার পরিচয় বলে দেন, আমরা সবাই ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই। নবীজি বলে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ফতেহাবাদ এই অঞ্চলের আমি মুসলিম ভাইদেরকে এই কথাটা মুখস্থ করার অনুরোধ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিতে গিয়ে ছোট্ট একটা বাক্য বলেছেন, শুধু এই বাক্যের অন্তর্ভুক্ত যারা, এরাই নাজাত পাবে, এছাড়া আর কেউ নাজাত পাবে না। নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাথে বলেন মা আনা আলাইহি, বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই বাস, এর মধ্যেই নবীজি বলে দিয়েছেন যে হককে আর বাতিলকে, সত্যকে আর মিথ্যাকে নবীজি বলে দিয়েছেন। সত্য মিথ্যা কি আমরা নির্বাচন করব না নবীজি নির্বাচন করবেন? নবীজি নির্বাচন করবেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি। দেখো এই দলাদলির মধ্যে, এতগুলো দলের মধ্যে যেই দলটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাহ এবং আদর্শ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকবে, একমাত্র তারাই হবে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত, এছাড়া বাকি সব জাহান্নামী হয়ে যাবে। মা আনা আলাইহি অর্থ যেই আদর্শের উপরে আমি প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি আমার সুন্নাহ আমার আদর্শ, ওয়া আসহাবি এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ। আমার এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ ভালো করে বুঝেন, আমার এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা আঁকড়ে ধরে থাকবে, একমাত্র তারাই হবে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত, এছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে। বুঝে থাকলে বলুন, শুধু নবীজির আদর্শ নবীজি ধরতে বলেছেন? কথা বলেন, শুধু নবীজির আদর্শ ধরতে বলেছেন? সাথে কার আদর্শ ধরতে হবে? সাহাবায়ে কেরামের আদর্শ ধরতে হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে। নবীজির আদর্শকে বলে সুন্নাহ। নবীজির আদর্শকে কি বলে? সুন্নাহ। সুন্নত বলেন না আপনারা? সুন্নত, রসুলের সুন্নত। রসুলের সুন্নত মানে কি?
রসুলের আদর্শ। রসুলের সুন্নত মানে কি? রসুলের আদর্শ। আর সাহাবায়ে কেরামকে বলা হয় জামাআহ, দল, জামাতে সাহাবা, জামাতে সাহাবা। তাহলে রসুলের সুন্নাহ আর জামাতে সাহাবা এই দুইটাকে যারা মানে এদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে কি বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে রসুলের সুন্নতের অনুসারী, ওয়াল জামাত মানে জামাতে সাহাবার অনুসারী। তো যারা রসুলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ করে একমাত্র তাদেরকে আহলুস সুন্নাতি ওয়াল জামাত বলা হয়। আর নবীজির ভাষ্যমতে একমাত্র এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা হবে তারাই হাসরের ময়দানে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত হবে। এর বাইরে সব ধ্বংস হয়ে যাবে, এরা সব জাহান্নামে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, এতটুকু কথা যদি বুঝে আসে, এবার বলুন, কেউ যদি এই কথা বলে যে আমি রসুলকে তো মানি, রসুলের হাদিস তো মানি, রসুলের সুন্নাহ তো মানি, কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ আমি মানি না, তাহলে সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে? জোরে বলতে হবে, থাকবে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ, এই আর 2-3টা মাস গেলে রমাজানুল মুবারক আসবে। রমাজানুল মুবারকে আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়ি? জোরে বলতে হবে, 20 রাকাত তারাবির নামাজ পড়ি। আমাদের দেশে একটা গোষ্ঠী আছে, ওরা বলে যে না 20 রাকাত না, তারাবি 8 রাকাত। এই 8 রাকাত তারাবির দল আপনাদের এলাকায় আছে কি? তো এই যেই মানুষগুলো বলে 8 রাকাত তারাবি, এদেরকে যদি আপনি বলেন যে না ভাই 20 রাকাত তারাবি পড়তে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফায়ে সানি, দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত আমলে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমায়ের মাধ্যমে সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি তিনি পড়েছেন। সেই সময় থেকে 1450 বছর পর্যন্ত এই 20 রাকাত তারাবি মসজিদে হারামের মধ্যে চলছে, মসজিদে নববীতে চলছে, হারামাইন আর শরীফাইনের মধ্যে চলে আসছে। তো 20 রাকাত তারাবি সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত। এই কথাটা যখন তাদের সামনে পেশ করা হয়, তখন তারা বলে যে না, আমরা ওমরের এই সিদ্ধান্তকে মানি না। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি কোনো একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো মসজিদের মুসল্লি ওই ইমামকে প্রশ্ন করছে, ওই ইমাম হচ্ছে ওই দলের লোক, 8 রাকাত তারাবির লোক। জিজ্ঞাসা করছে, হুজুর আশেপাশে সব মসজিদে 20 রাকাত তারাবি হয়, আমরা যে 8 রাকাত পড়ি। তো ওই ইমাম সাহেব বলছে, আরে রাখো তো, 20 রাকাত তারাবি এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলে? ওমরের বেদাত। হযরতে ওমর বেদাতি ছিলেন? কথা বলে না, হযরতে ওমর বেদাতি ছিলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি তাদেরকে বলা হয় যে জুমার নামাজে তোমরা আজান একটা দাও কেন, সব মসজিদে তো আজান 2টা করে হচ্ছে, তোমরা আজান একটা দাও কেন? ওরা এক আজান দেয়। তো ওরা বলে যে মসজিদে জুমার সময় 2 আজান, এটা উসমানের বেদাত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তাদের দৃষ্টিতে ওমরও বেদাতি, উসমানও বেদাতি, ওমরও বেদাতি, উসমানও বেদাতি। আমি দৃষ্টান্ত স্বরূপ বলছি, আমার আলোচ্য বিষয় এগুলো না, বুঝার জন্য বলছি। তাহলে এই মানুষগুলো তারা সাহাবায়ে কেরামকে কি মানছে? সাহাবায়ে কেরামকে মানলো না, সাহাবায়ে কেরামকে তারা মানলো না, উল্টা সাহাবায়ে কেরামকে বেদাতি বলে তারা গালি দেয়। আর সাহাবায়ে কেরামকে বেদাতি বলে যারা গালি দেয়, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই কথা আপনাদের সামনে পরিষ্কার তো? হ্যাঁ, এই বিষয়ে কোনো সময় যদি আল্লাহ তৌফিক দেন পরে আলোচনা করা যাবে, আমি বুঝার জন্য বলছি। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য রাসূলের সুন্নাহকেও মানতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শকেও মানতে হবে। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী, তিনি হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটি সুনানে ইবনে মাজাহ
মুসনাদে আহমদ ইবনে হাম্বল এবং আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি আছে এবং এই হাদিসটির সনদ একেবারেই সহিহ। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের ইমামতি করলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগা, নামাজের পরে নবীজি আমাদেরকে এক হৃদয় বিদারক ভাষণ দিলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, নবীজির এই ভাষণ শুনে আমাদের প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগলো, প্রত্যেকটা সাহাবীর অন্তরগুলো একদম নরম হয়ে গেল। এত সুন্দর করে নবীজি ভাষণ দিলেন। রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা, এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ওহে আল্লাহর রাসূল, আপনার আজকের ভাষণটা শুনে মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় দিচ্ছেন, মনে হয় যেন এর পরে আর আপনার বয়ান আমরা শুনতে পারবো না, আপনার ভাষণের ভাষাগুলো এরকম মনে হচ্ছে। ফাআউসিনা, অতএব আপনি আমাদেরকে একটা শেষ ওসিয়ত করে দেন, আমাদেরকে একটা শেষ ওসিয়ত করে দেন। ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআহ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, নবীজি বললেন, হ্যাঁ আমি তোমাদেরকে শেষ ওসিয়ত করছি, তোমরা সবাই তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া। তাকওয়ার অনেক ব্যাখ্যা, আমি একেবারেই সংক্ষিপ্ত বললাম। যুবক ভাইয়েরা খুব মনে রাখেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। সূরাতুল বাকারার শুরুতে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে পথ দেখাবে। আর হেদায়েতের অর্থ আমরা পড়েছি ইরাআতুত তরিক আর ইসাল ইলাল মাতলুব। যদি ইসাল ইলাল মাতলুব হেদায়েতের অর্থ হয়, তাহলে এর অর্থ হবে এই কোরআন ওই সমস্ত ব্যক্তিরা যারা তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছাড়বে, এই কোরআন তাদের হাত ধরে তাদেরকে তাদের মঞ্জিলে মাকসাদ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। তো নবীজি বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ, এবং তোমরা অনুগত থাকবে, তোমরা ফরমাবরদারি করবে তোমাদের আমিরের, যাকে খলিফাতুল মুসলিমিন বানানো হবে, রাষ্ট্রপ্রধান বানানো হবে মুসলমানদের, যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডির ভেতরে সে থাকবে ততক্ষণ তার অনুসরণ করবে, তার সাথে বিদ্রোহ করবে না। এরপরে নবীজি বলছেন, যেটা আমি শোনাতে চাই আপনাদেরকে, নবীজি বলছেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এই আমার সাহাবীরা শুনো, আমি মারা যাওয়ার পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে তোমরা অনেক মতভেদ দেখতে পারবে, অনেক মতবিরোধ পরিলক্ষিত হবে তোমাদের মধ্যে। হচ্ছে কি হচ্ছে না? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি চলে যাওয়ার পরে উম্মতের মধ্যে অনেক মতভেদ সৃষ্টি হবে, ওই সময় তোমরা কি করবে? তো নবীজি ওসিয়ত করছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি যখন উম্মতের মধ্যে মতভেদ সৃষ্টি হবে তখন তোমরা আমার সুন্নাহ এবং আমার হেদায়েত প্রাপ্ত খলিফায়ে রাশিদিন আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, হাড্ডি খাওয়া দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে, ছাড়বে না। নবীজির সুন্নাহ শুধু নাকি সাথে সাহাবায়ে কেরামেরও সুন্নাহ? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। মুহতারাম ভাইও, তাহলে এখান থেকে দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটাই একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাদেরকে বলা হয়? যারা রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, রাসূলকেও আদর্শ হিসাবে মানবে, সাহাবায়ে কেরামকেও আদর্শ হিসাবে মানবে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। ঠিক কি না? আবার আরেক দল আছে, নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাআত বলে খুব এলান করে, কিন্তু ওরা সুন্নত তো কিছুই মানে না, সুন্নতের নামে বেদাতে ভরা। ঠিক কি না? তো সুন্নতের নামে যারা বেদাত করছে এরা কি আহলে সুন্নত?
না, এই হাদিসটা শেষ হয়নি, হাদিসের সামনের অংশে নবীজি বলছেন, কারণ নবীজি আল্লাহর রসুল তো আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের পূর্বে একটা সময় আসবে যে আপনি তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঘোষণা দিলেন, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নাম ভাঙিয়ে কিছু মানুষ আছে ব্যবসা করবে। এই জন্য নবীজি সামনে সতর্ক করে দিলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করবে না, নিজের থেকে কোনো কিছু আবিষ্কার করবে না, আমি যেভাবে রেখে গেছি ওইভাবেই যেন দ্বীন থাকে, নতুন কোনো কিছু আবিষ্কার করবে না। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, কারণ আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করলে ওটাকে আমি রাসূল বিদআত নাম দিলাম, আর প্রত্যেকটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা বিদআত, প্রত্যেকটা ভ্রষ্টতা আমার উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করবে।